আমি সরি সাদিকুনার আবার পড়েন। A lending library charges C cent পড়েন বলেন আবার। A lending library charges C cent for the first week that a book is borrowed and F cent for each day over 1 week. What is the cost for taking out a book for D days, where D greater than 7? বলতেছে একটা lending library charges C cent for the first week that a book is borrowed. যদি একটা বই ধার করা হয় তাহলে প্রথম সপ্তাহের জন্য সে C cent নেয় আর F cent for each day over 1 week. এক সপ্তাহের বেশি যদি হয় প্রতিদিনের জন্য for each day প্রতিদিনের জন্য over 1 week এক সপ্তাহের বেশি। What is the cost for taking out a book for D days where D is greater than 7 যেখানে D টা হচ্ছে 7 এর চেয়ে বেশি। আমি আপনাকে বলতে চাচ্ছি যদি মনে করেন আপনার এলাকাতে একটা ল্যান্ডিং লাইব্রেরি আছে সেইখানে আপনি অনেক মানুষ ভাড়া নিয়ে বই পড়ে তা আপনি ওখান থেকে একটা বই এনেছেন যে বইটার জন্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহের জন্য আপনাকে দিতে হবে 7 টাকা। এরপর each day over 1 week এক সপ্তাহের বেশি প্রতিদিনের জন্য আপনাকে দিতে হবে 2 টাকা করে। আপনি বইটা রেখেছেন টোটাল ডেজ হচ্ছে আপনি বইটা রেখেছেন 11 ডেজ। আপনার এটার পেমেন্ট কত আসবে? 7 টাকা স্যার 7 প্লাস 14 ইনটু 11। কত ইনটু 11? স্যার 14 ইনটু 11। 14 কেন? 14 কোথা থেকে আসলো? প্রথম সপ্তাহের জন্য স্যার 2 টাকা না? each day over 1 week এক সপ্তাহের উপরে যত দিন যাবে প্রতিদিনের জন্য আপনাকে 2 টাকা করে দিতে হবে এক সপ্তাহের বেশি। টোটাল ডেজ বইটা আপনি রেখেছেন আপনার কাছে 11 ডেজ তাহলে কত টাকা আসবে? প্রথম 7 দিনের জন্য কত টাকা দিবেন? প্রথম 7 দিনের জন্য দেব 7 টাকা আর পরে থাকবে 4 দিন 8 টাকা। এই 7 দিন আগে বাদ দেন। 4 দিন কিভাবে বের করলেন? 11 থেকে 7 বাদ এই 4 দিন রইলো। এই 4 দিন প্রতিদিন কত টাকা করে? 2 টাকা করে। এই হচ্ছে টোটাল টাকা। এই হচ্ছে কত? টোটাল পেমেন্ট। ঠিক তেমনি এইখানে বইটা ফার্স্ট উইকের জন্য কত টাকা? সি টাকা। বইটা সে রেখেছে কয় দিন? ডি সংখ্যক দিন। ডিটা 7 এর চেয়ে বড় তার মানে এই যে সি টাকাটা দিয়েছে কয় দিনের জন্য? 7 দিনের জন্য না? 7 দিনের। এখানে 7 টাকা কয় দিনের জন্য দিয়েছিলেন? 7 দিনের জন্য না? তাহলে 11 থেকে 7 দিন বিয়োগ দিয়েছিলেন। 11 থেকে 7 দিন বিয়োগ দিয়ে দিয়েছিলেন কারণ 7 দিন মানে এক সপ্তাহ। এক সপ্তাহের টাকা আপনি আগেই দিয়ে দিয়েছেন। তাইলে এখানে এই ডি মানে কি 11 তাহলে ডি থেকে আমরা 7 দিন বাদ দিব কারণ 7 দিনের টাকা এখানে দেওয়া হয়ে গেছে সি। প্রতিদিন কত টাকা করে? এফ টাকা করে। এফ সেন্ট। টোটাল টাকা আসবে ডি সি প্লাস এফ ইনটু ডি মাইনাস 7। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার বুঝছি। নাকি কথা তো মনে হয় যে বোঝেন নাই? কথায় মনে হয় আমি বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ। উত্তর হচ্ছে বি। আমরা পরের অঙ্কে যাই। What is the total weight in ounce? হ্যাঁ বলতে চাচ্ছেন?
আমি একটু চুলার পার থেকে 1 মিনিট আসি। আচ্ছা 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 ঠিক আছে। জি স্যার বলেন এখন। What is the total weight in ounce of a package containing a book that weighs p pound, যেটার ওজন হচ্ছে p pound, if the wrapping material weighs an ounces? এটা s. What is the total weight in ounce? Ounce এর total weight কত of a package, একটা প্যাকেজের, যে প্যাকেজটার মধ্যে কি আছে, containing a book that weighs p বই pound, আছে। বইটার ওজন হচ্ছে p pound, আর বইটার উপরে যে প্যাকেটটা র্যাপিং ম্যাটেরিয়ালটার ওজন কত, n ounce. তাহলে টোটাল ওয়েট An ounce। কিসে চাইছে, আউন্স। তাহলে আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বুক প্লাস কি, wrapping material। র্যাপিং ম্যাটেরিয়াল। র্যাপিং ম্যাটেরিয়াল, তাহলে বইটার ওজন কত, p পাউন্ড, p পাউন্ড, এটা মানে পাউন্ড, lb মানে পাউন্ড, আর র্যাপিং ম্যাটেরিয়ালটার ওজন হচ্ছে n আউন্স। এখন আমাকে কিসে চাইছে, ওজনটা আউন্সে চেয়েছে, তাহলে n আউন্সটা আছেই, পাউন্ডকে আমরা আউন্স বানাইতে হবে, কত আউন্সে 1 পাউন্ড, 16 আউন্সে 1 পাউন্ড ইনটু 16, এখন এটা আউন্স হয়ে গেল, আরো আছে n আউন্স, এই টোটাল স্যার হচ্ছে আউন্স কি ওজেটে বোঝায়? ওজেড দিয়ে বোঝায়, হ্যাঁ, তাহলে ওজেড। 16p প্লাস n আউন্স, উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? স্ক্রিনশট রেখে দিন। এবার আমরা যাই পরের অঙ্কে। How many pupils are there in a class if 2 pupils remain after 4 rows of seats are filled and 9 pupils remain after 3 rows of seats are filled? কি বলতেছে? How many pupils অর্থ কি, কতজন ছাত্র are there আছে in a class, একটা ক্লাসে, if 2 pupils remain after 4 rows of seats are filled and 9 people remains after 3 rows of seats are filled. বলতেছে একটা ক্লাসে ছাত্র আছে, কিছু ছাত্র আছে, মনে করেন এগুলি তার ছাত্র, আদিতে বসে এগুলি হচ্ছে ছাত্র তার। এখন ক্লাসে তো বেঞ্চের সারি আছে নাকি, এরকম সারি সারি বেঞ্চ থাকে, ক্লাস সারি সারি বেঞ্চ থাকে। বলতেছে how many pupils are there in a class if 2 pupils remain after 4 rows of seats are filled? যদি 4টা রো ফিল আপ করে ছাত্রদেরকে বসাই, তাহলে 2 জন ছাত্র বাকি থাকে, রিমেইন থাকে, 2 জন দাঁড়িয়ে থাকে, বাকি থাকে। বাকি থাকে। আর যদি 9 pupils remains after 3 rows of seats are filled, যদি 3টা রো তে ছাত্রদেরকে ফিল আপ করে বসাই, তাহলে কয়জন দাঁড়িয়ে থাকে, বাকি থাকে 9 জন দাঁড়িয়ে থাকে। তাহলে বলতেছে আমাদের ক্লাসে কতজন ছাত্র আছে। ক্লিয়ার? তাহলে একটা ক্লাসে কতগুলো ছাত্র আছে, তাদের বললাম যে তোমরা 4 সারি বেঞ্চে বসো,
প্রতিটা বেঞ্চে তো সমান সংখ্যক ছাত্রী বসে, মনে করেন 6 জন বা 7 জন বা 5 জন করে, যাই হোক। তো প্রতিটা তোমরা 4টা বেঞ্চ ফিল আপ করে বসো। তো 4টা বেঞ্চে ওরা বসার পরে 2 জন বলতেছে স্যার 2 জনের আর জায়গা পাচ্ছে না, কারণ 4 বেঞ্চ তো ফিল আপ হয়ে গেছে। আর যদি 3টা বেঞ্চে বসাই তাহলে 9 জন জায়গা পায় না, 9 জন দাঁড়িয়ে থাকে। তাইলে বলছে যে ক্লাসে ছাত্র আছে কতজন। তাহলে আমাদের আগে ধরে নিতে হবে প্রতি সারিতে কয়জন বসে। তাহলে আমরা বলতে পারি let x students sit in one row, এক রোতে বসে x। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি ভালোভাবে খেয়াল করেন, প্রতিটাতে যদি x সংখ্যক বসে তাহলে 4টাতে কত সংখ্যক বসছে? এই হলো টোটাল ছাত্র। কি মনে করেন প্রতিটাতে যদি 6 জন বসে তাহলে 4টাতে বসবে কজন? 4 6 24 জন। তাহলে প্রতিটাতে x বসলে 4টাতে বসছে 4x, কিন্তু আসলে কি 24 জন বা 4x ছাত্র আরো 2 জন বেশি আছে না? বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আর এমন যদি হয় 3টা সারিতে বসাই তাহলে কত? 3x, 3টা সারিতে বসালে 3x দাঁড়িয়ে থাকে, তাহলে উভয় ক্ষেত্রে ছাত্র সংখ্যা সমান না স্যার? ইকুয়াল। তাহলে x এর মান বের হলেই হয়ে যাবে। x মানে 7, x মানে কত? 7। তাহলে প্রতিটা রোতে বসতেছে কয়জন? প্রতিটা রোতে বসতেছে কতজন? 7 জন করে নাকি? বুঝেন নাই? হ্যাঁ। তাহলে প্রতি রোতে যদি 7 জন করে বসে, টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্টস 28 না, হ্যাঁ 4x প্লাস 2 নাকি? তাহলে 4 into 7 plus 2 30। অথবা আমরা এটা দিয়েও করতে পারি, টোটাল ছাত্র 3x plus 9, 3 into 7 plus 9 30। এবার আমার কথা অঙ্ক তো বুঝেছেন নাকি? এবার আমার কথা হলো, এই অঙ্কটা আমি করে দেখালাম, এটা হচ্ছে সিস্টেমেটিক্যালি ওয়েতে, কিন্তু একটু স্মার্ট লোক যারা তারা করতে হবে না, তারা কিন্তু অঙ্কের দিকে তাকাইয়ে রেজাল্ট বের করে ফেলবে। আচ্ছা সাদিকুন নাহার, আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, ছাত্রদেরকে আমরা বলছি যে এই তোমরা 4 সারিতে বসো, তো বসছে, কয়জন দাঁড়ায় আছে? 2 জন নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ 2 জন দাঁড়ায়। এবার খুব ভালোভাবে স্ক্রিনের দিকে তাকান, 4 সারিতে বসে কয়জন দাঁড়ায় আছে? 2 জন। এখন যদি আমি 3 সারিতে বসতে বলছি, 3 সারিতে বসবা, তাহলে এক সারি ছাত্র উঠে গেল না? এক সারি ছাত্র উঠে গেল কিনা? 3 সারিতে যদি বসাই তাহলে এক সারি ছাত্র উঠে যাবে না? ওইটা কোথায় গিয়া? ওইটা গিয়া কয়জন হইছে? হ্যাঁ, ওইটা গিয়া কয়জন হইছে? 9 জন। আগে ছিল কয়জন? 2 জন। ভালোভাবে 9 জন স্যার। আগে ভালোভাবে 2 জন, এখন হলো 9 জন। এক সারি ছাত্র উঠাই দিছি, ওই 2 জনের সাথে মিলে গিয়া কয়জন হইছে? 9 জন। আচ্ছা বলেন তো, এই 7-এর কথা মনে করেন আপনি জানেন না, 2 জন উঠে এক সারি ছাত্র কমাই দেওয়াতে 2 জন বাইরে হইছে 9 জন, তাহলে এক সারি থেকে উঠে গেছে কয়জন? 6 জন। কি বলেন? না সরি স্যার, 7 জন। 7 জন, কারণ আগেতে ছিল তারা 2 জন উঠে গেছে, 2 জন দাঁড়াই ছিল, এখন 9 জন হয়ে গেছে, তাহলে কি বোঝাই যায় এক বেঞ্চ থেকে উঠে গেছে কয়জন? উঠে গেছে 7 জন। 7 জন। এটা অঙ্ক না করলে বোঝা যায়, কারণ 2 যেহেতু 7 হয়ে গেছে, এক সারি ছাত্র কমিয়ে দেওয়াতে 2 যেহেতু 7 হয়ে 9 হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে একটা বেঞ্চ থেকে 7 জন উঠে গেছে, তার মানে একটা বেঞ্চে বসে কয়জন? 7 জন। তাহলে 4 7 28 আর 2 30, অথবা 7 জন করে 9 27 আর 9 3 7 21 প্লাস এইভাবে 9 21। এই অঙ্কটা করার হয়তো দরকারই ছিল না, কিন্তু আগে অঙ্কটা শিখতে হবে। এইটা শিখছেন বিদায় এই কথাগুলো বুঝছেন। কথা বোঝা গেল? তাহলে অনেক সময় পরীক্ষায় কোন অঙ্ক জটিল মনে হইলো, একটু অঙ্ক যদি প্র্যাকটিস করা থাকে আপনার, তাহলে অঙ্কের দিকে তাকাইলেও অঙ্ক অনেক সময় ক্লু পাওয়া যায়। তবে ক্লু তারাই পাবে যারা অঙ্ক ভালো প্র্যাকটিস করে রাখে। ক্লু তারাই পাবে
যারা অঙ্ক ভালো প্র্যাকটিস করে রাখে, যে গেমসটা ভালোভাবে খেলতে পারে সে বোনাস বোঝে, যে মূল খেলাটাই ভালোভাবে বুঝতে পারে না সে কিন্তু বোনাস বোঝে না। বোনাস কার থাকে? যার মূল বেতন থাকে, মূল না থাকলে বোনাস থাকে না। অতএব এইগুলো হচ্ছে বোনাস চিন্তা। এটা কখন হবে? যখন আপনার এরকম অঙ্ক প্র্যাকটিস করা থাকবে অনেক। যাই হোক, আমরা পরের অঙ্কে যাই। To send a parcel by messenger within city limits costs 60 cents for the first pound and 48 cents for each additional pound. What is the cost in cent of sending a parcel that weighing p pounds? অঙ্কটার অর্থটা কি আমাকে বলেন। অঙ্কটার অর্থ কি আমাকে বলেন। স্যার সিটি লিমিট কথাটা দ্বারা কি বুঝাইলো? সিটির ভিতরে, সিটির ভিতরে। আচ্ছা, স্যার প্রথম পাউন্ডের ক্ষেত্রে 60 সেন্ট এবং হচ্ছে এরপরে যদি আরো পাউন্ড যোগ করা হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে 48 সেন্ট। হোয়াট ইজ দ্য সেন্ট ইজ বুঝে গেছেন? হোয়াট ইজ দ্য কস্ট ইন সেন্ট? যে প্যাকেজটার ওজন হচ্ছে পি পাউন্ড। মনে করেন আপনি এসএ পরিবহনে করে একটা প্যাকেট পাঠাতে গেছেন, আপনার বোনের কাছে পাঠাবেন গিফট। এসএ পরিবহন গেলে জিনিসটা একটা মাপ দেয়, মাপ দিয়ে দেখলো যে এটা 5 কেজি। বলে যে ম্যাডাম ফার্স্ট কেজির জন্য, প্রথম কেজির জন্য আপনাকে দিতে হবে ফার্স্ট কেজির জন্য আপনাকে দিতে হবে 20 টাকা, আর প্রতি এডিশনাল কেজির জন্য দিতে হবে এডিশনাল কেজি, প্রতি এডিশনাল কেজি ইচ এডিশনাল কেজির জন্য দিতে হবে আপনাকে 6 টাকা করে। তাহলে কত আসবে খরচ? প্রথম কেজির জন্য দিতে হবে আর 24 প্লাস হচ্ছে 20 46। হ্যাঁ, ব্যাপারটা তাই 44। 44। প্রথম পাউন্ডের জন্য দিতে হবে আপনাকে 60 সেন্ট। এরপরে প্যাকেটটার ওজন কত? 5 কেজি নাকি পি পাউন্ড? প্যাকেটটার পি ওজন পাউন্ড। আচ্ছা, পি এর থেকে কত বাদ যাবে? পি এর থেকে বাদ যাবে স্যার পি পাউন্ড থেকে কত পাউন্ড বাদ 60। যাবে? কেন 1 পাউন্ড বাদ যাবে? 60 তো টাকা আর পি তো ওয়েট, ওজন। সরি স্যার, 5 কেজি থেকে আমরা 1 কেজি বাদ দিছিলাম, কারণ 1 কেজি টাকা সে আগে নিয়ে নিচ্ছে। ঠিক পি এর থেকে এই 1 কেজি টাকা তাকে এখানে আমরা দিয়ে দিছি, এই যে 1 কেজির হিসাব আসবে না। এই প্রতি এডিশনাল কেজি কত করে? 48 সেন্ট নাকি? প্রতি 100 টাকা করে কত করে? 48 জি সেন্ট। স্যার। 60 প্লাস 48 পি মাইনাস 48, তাহলে 12 প্লাস 48 পি। উত্তর হচ্ছে এটা। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমরা পরের অঙ্কে আসি। A picnic attracts 240 persons. Attract মানে আকর্ষণ করে, ডাকে, নিয়েছে, এরকম। 240 পার্সন একটা পিকনিক দাওয়াত করেছে 240 জন লোককে। There are 20 more men than women and 20 more adults than children. তাহলে how many men are at this picnic? একটা পিকনিকে 240 জন লোককে দাওয়াত দিয়েছে, তারা যাচ্ছে। এখানে 20 জন ম্যান বেশি আছে কার চাইতে? মহিলাদের চাইতে 20 জন বেশি। ওমেনের চাইতে। হ্যাঁ, পুরুষদের চাইতে মহিলার সংখ্যা, সরি, মহিলাদের চাইতে পুরুষের সংখ্যা 2 জন বেশি, এবং 20 মোর অ্যাডাল্টস দ্যান চিলড্রেন, বাচ্চাদের চাইতে অ্যাডাল্টদের সংখ্যা 20 জন বেশি। বলতেছে কতজন পুরুষ আছে, কতজন পুরুষ আছে। তাহলে এখানে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি,
টোটাল লোক কতজন? টোটাল 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 বলতে আমরা কি বুঝি? অ্যাডাল্ট 240 অ্যাডাল্ট প্লাস কি চিলড্রেন না? প্লাস হচ্ছে চিলড্রেন। অ্যাডাল্ট প্লাস চিলড্রেন আর অ্যাডাল্ট বলতে আমরা কি বুঝি? ম্যান ওমেন দুটোই। ম্যান প্লাস ওমেন। এই টোটাল লোকটা দেয়া আছে 240 জন, কিন্তু আর কিছু দেওয়া নেই। আর বলেছে চিলড্রেনদের থেকে অ্যাডাল্ট বেশি, কতজন বেশি? 20 জন। 20 মহিলার জন। চাইতে পুরুষ বেশি, কতজন বেশি? 20 জন। 20 জন। চিলড্রেনদের চাইতে অ্যাডাল্ট বেশি, কতজন বেশি? 20 জন। মহিলার চাইতে পুরুষ বেশি, কতজন বেশি? 20 জন। এখন খুব ভালোভাবে খেয়াল করতে দেখি আমার ইকুয়েশনের তথ্য বেশি দেওয়া আছে কোনটাতে, উপরেরটা নাকি নিচেরটাতে? উপরেরটাতে, কারণ টোটালটা দেয়া তার আছে। উপরেরটাতে। টোটালটা দেয়া আছে, তাইলে এখানে অ্যাডাল্ট 20 জন বেশি আছে বাচ্চাদের চাইতে, আর টোটাল সংখ্যা দেয়া আছে, তাহলে এখান থেকে আগে আমি অ্যাডাল্টটা বের করব, তারপর আমি এখানে আসবো। তাহলে লেট চিলড্রেন কত? এক্স। এক্স। তাহলে অ্যাডাল্ট কত? 240 মাইনাস এক্স প্লাস 20। বাচ্চাদের চাইতে অ্যাডাল্ট বেশি না 20 জন। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি বলতে পারি? এক্স প্লাস 20, চিলড্রেন এবং অ্যাডাল্ট মিলে কতজন? 240। তাহলে 2x ইজ ইকুয়াল টু 220। তাহলে x সমান সমান কত? 110। 110 বলতে কি চিলড্রেন নাকি? চিলড্রেন না? তাহলে অ্যাডাল্ট কত? অ্যাডাল্ট কত? 110 প্লাস 20। কেন 240 প্লাস মানে? 20 অ্যাডাল্ট সমান সমান কত? 240 প্লাস কতজন অ্যাডাল্ট? 130 জন। তাহলে আমরা এখান থেকে আবার এখানে আবার পেয়ে গেলাম অ্যাডাল্ট কত? 130 জন। তাহলে আমরা আবার যাব আগের মতো। লেট ওমেন কত? এক্স। এক্স। মেন কত? এক্স প্লাস 20। এক্স প্লাস 20। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি বলতে পারি? এক্স প্লাস 20 সমান কতজন? 130 জন। 130। পুরুষ আর মহিলা 130 জন। তাহলে 2x ইকুয়াল টু 110। অ্যাডাল্ট সমান সমান কত? 55। সরি, এটা কি মহিলা না ওমেন? মহিলা কি ওমেন না? এক্স। তাহলে ম্যান কতজন? 55 এর সাথে 20 যোগ সমান সমান কত? ম্যান 75। উত্তর কত? 75 জন। এটাই হচ্ছে আপনার। এটা আমি একটু লম্বা করে দেখালাম, কিন্তু পরীক্ষার খাতায় এত কাজ করা যাবে না। কারণটা কি? মুখে মুখে কিছু স্কেচ, কিছু ধরে ধরে করে ফেলতে হবে। এত কিছু লেখার তো দরকার নাই, কারণ আমি এটা বোঝানোর জন্য, অঙ্কটাকে ফর্মালি ক্লাসে করার জন্য আমি এটা বিস্তারিত লিখলাম, কিন্তু পরীক্ষা এত কিছু করা যাবে না, করার দরকারও পড়বে না আপনার। তাহলে মুছবো? পরের অঙ্কে আসি। 8 years from now, Asha will be twice the age she was 6 years ago. এখন থেকে 8 বছর পরে Asha will be twice the age she was 6 years ago. What is her present age? বলতেছে এখন থেকে 8 বছর পরে Ashaর বয়স হবে তার 6 বছর আগের বয়সের দ্বিগুণ। তার বর্তমান বয়স কত? এখন থেকে 6 বছর পরে আপনার বয়স এখন যা, এখন থেকে 6 বছর পরে, তার মানে এর সাথে 6 যোগ হবে, তখন ওই বয়সটা 8 বছর আগের বয়সের, হ্যাঁ সরি, এখন থেকে 8 বছর
যা হবে সেটা 6 বছর আগের বয়সের দ্বিগুণ। তার বর্তমান বয়স কত? Let her present age x। 8 বছর পরে আফটার 8 ইয়ার্স কত হবে? x plus 8 x plus 8। 6 years ago, 6 বছর আগে কত হবে এখন থেকে? তাহলে x মাইনাস কত? 6 x minus 6 জি স্যার তাহলে বলতে আশার বয়স 8 বছর আগের বয়সটা হবে 6 বছর পরের দ্বিগুণ নাকি? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8 বছর আগের বয়সটা পরের বয়সটা হচ্ছে এত, আর 6 বছর আগের বয়সটা হচ্ছে এত। এটার কয় x গুণ? minus 6 এটা কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ আশার বর্তমান বয়স কত বছর? 20 বছর। 20 ক্লিয়ার? Sami and Jannat together had 100 টাকা। After giving Jannat 10 টাকা, Sami finds that she has 4 টাকা more than 1/5 of the amount Jannat now has. How much does Sami now have? Sami এবং জান্নাতের একসাথে 100 টাকা আছে। আফটার গিভিং জান্নাত 10 টাকা, আমি ভুল বলেছি। সামি এবং জান্নাতের একসাথে 100 টাকা আছে না, 100 টাকা ছিল। আফটার গিভিং জান্নাত, জান্নাতকে দিছে কত দিয়েছে? 10 টাকা জান্নাতকে দিয়ে দিছে। কে দিছে? সামি। 10 টাকা 10 টাকা জান্নাতকে দিয়ে দেওয়ার পরে সামি দেখলো যে তার কাছে মাত্র 4 টাকা বেশি আছে এখন। কিসের 4 টাকা? জান্নাতের টাকার চেয়ে না, জান্নাতের সরাসরি টাকার চেয়ে 4 টাকা বেশি না। জান্নাতের টাকাকে যদি 5 ভাগ করি, যেই টাকাটা হবে সেই টাকার চেয়ে মাত্র 4 টাকা বেশি। মানে জান্নাতের টাকাটা এতই বেড়ে গেছে যে জান্নাতের টাকাটাকে 5 ভাগ করলে ওই একটা অংশ খালি সামির টাকা 4 টাকা বেশি। ক্লিয়ার? তাহলে বলতেছে হাউ মাচ ডাজ সামি হ্যাভ নাও হ্যাভ। সামির এখন কত টাকা আছে? লেট Sami had X টাকা। So Jannat had 100 minus x 100 minus X। এবার ভালোভাবে শুনেন আমি কি বলি। এবার হচ্ছে ইকুয়েশনটা দ্বারা করানোর কাজ। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সামির টাকার চেয়ে 10 টাকারও কমে গেছে নাকি? 10 টাকা দিয়ে 6 minus 10 কাকে দিছে? এর থেকে 10 টাকা কমছে, জান্নাতকে বাড়ছে, এর জান্নাতের বেড়েছে 10 টাকা নাকি? জি সামির স্যার 10 টাকা কমেছে, জান্নাতে বেড়ে। তখন সামি দেখলো যে তার টাকাটা জান্নাতের টাকার 5 ভাগের 1 ভাগ যদি করি, সেই টাকার চেয়ে খালি সামিরটা কত বেশি? 4 টাকা বেশি। 4 টাকা বেশি। এই পাশে কেন দিলাম? কারণ ইকুয়েশন বানানোর জন্য। সামি 10 টাকা ছেড়ে দিছে জান্নাতকে, সামির টাকা এটা থেকে 10 টাকা কম, আর জান্নাতের টাকার সাথে 10 টাকা যোগ হয়েছে। তখন দেখলো সামির টাকাটা তার টাকারে 5 ভাগের 1 ভাগ করলে সেইটার চেয়ে মাত্র 4 টাকা বেশি। তার মানে এইটার সাথে কেন এই পাশে 4 যোগ হইলো? কারণ ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, দেখেন আমার কাছে আছে 14 টাকা, আপনার কাছে আছে 10 টাকা। তাহলে আমার আপনাকে ব্যালেন্স করলে কি করতে হবে? আপনার সাথে 4 যোগ দিতে হবে না? এটা হচ্ছে শরীফ, এটা হচ্ছে সাদিকুল নাহার। তাহলে আমার কাছে আছে 14 টাকা, আপনার কাছে আছে 10 টাকা। তাহলে কি আমাদেরটা কি 1 সমান হবে? হবে না। তাহলে 1 সমান করতে হলে কত টাকা? না, আরো 4 টাকা দেওয়া 4 লাগবে। টাকা যোগ দেওয়া লাগবে। সমান করা। তাহলে কারণ আমারটা 4 টাকা বেশি ছিল। অতএব সামি দেখলো যে তার টাকাটা ওর টাকার 5 ভাগ 1 ভাগের চেয়ে মাত্র 4 টাকা বেশি। তাহলে এর সাথে 4 টাকা যোগ দিয়ে দিই। এবার এদিকে তাকান, আমি বজ্রগুণ করি। 5x minus 50 =
আচ্ছা এই পাশে কি 110 মাইনাস এক্স প্লাস 20, বুঝছেন কিনা বলেন? সরাসরি 5 দিয়ে গুণ করছে, এটার 5 দিয়ে গুণ করছে, এটার 5 দিয়ে গুণ করছে, এটার 5 দিয়ে গুণ করছে, এটারও 5 দিয়ে গুণ করছে, কারণ এটা কাটাকাটি যাওয়ার জন্য। এটা 5 দিয়ে গুণ করলে 5x, এটা 5 দিয়ে গুণ করলে 50, এটা 5 দিয়ে গুণ করলে কিছুই থাকতেছে না, শুধুমাত্র এটা থাকতেছে। 5 দিয়ে গুণ করলে 5 এর পাশে চলে যাচ্ছে, আবার 5 দিয়ে প্লাসের পাশে গুণ করতে 4 5 20, এই x এই পাশে আসলে 6x, আর এই 50 130 180, 180 না? তাহলে এই পাশে করি স্যার পারবো আচ্ছা এখন হচ্ছে x এর মান কত 30, জান্নাতের কত টাকা আছে? 7 জান্নাতের হচ্ছে স্যার 30 টাকা 70 না, আমার 30 টাকা নাই। 70 দেখেন কোথায় আপনি? 30 টাকা। সরি সামির কত টাকা আছে বর্তমানে? 30 টাকা না? কিন্তু এটা কিন্তু ভুল বলি। 30 টাকা। না, সামির টাকা আছে না, সামির টাকা ছিল 30 টাকা, এক্সট্রা ছিল। তাহলে বর্তমানে কত আছে? সামি নাও হ্যাজ, এই 30 টাকা থেকে 10 টাকা কিন্তু নাই। কারে দিছে? জান্নাতকে। জান্নাতের 20 টাকা আছে। কথা বোঝা গেল? তার এখন 20 টাকা আছে। জি স্যার। স্যার মাঝে মাঝে কানেকশন চলে যাচ্ছে, এটা কি আমার নেটের জন্য হচ্ছে? নেটের জন্য।